আলহামদুলিল্লাহ, সারাদিন রোজা শেষে প্রথম রমজানের ইফতার করেছি। আল্লাহ রিজিকে যা রেখেছে তাই খেয়েছি। রমজানের সবচেয়ে ভালো লাগার সময়ই হচ্ছে ইফতার টাইম। সারাদিন রোজা রেখে যত ক্লান্তই থাকি না কেন, ইফতার করলে তো সব ক্লান্তি নিমিষেই শেষ হয়ে যায়। হাই, দিস ইজ শান্তা। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও, শান্তা লাইফস্টাইল। ইফতার বানানোর আগে সবকিছু রেডি করে নিয়েছি, আর আমি সবকিছু ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখন শুধু আলুর ভর্তা, ভেষন, ডাল এগুলো প্রিপেয়ার করে ভেজে নিব। সব সময় খেয়ে আসছি আম্মুর হাতের ইফতার, আজ খাবো নিজের হাতের ইফতার। গত রমজানে কিন্তু দেশেই ছিলাম, আর এই রমজানে ঢাকায়। জীবন ভরেই অদ্ভুত, আল্লাহ যে কখন কোথায় রাখবে এটা শুধু আল্লাহই বলতে পারে। সুখ দুঃখ হাসি কান্না মিলিয়ে কিন্তু জীবন। সবকিছু মানিয়েই কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা তো কখনো ভাবিনি এই রমজানে আমরা পরিবার থেকে এত দূরে থাকবো। রমজানে কিন্তু ইফতার বানাতে অনেক ভালো লাগে। আমি যখন ইফতার বানাই তখন আলাদা একটা ভালো লাগা কাজ করে, মনে হয় যেন বাসায় কোনো অনুষ্ঠান আছে। আর কখনো মনে হয় না ফ্যামিলির সাথে মিলে কখনো ইফতার খাওয়া হবে। অনেক বেশি মিস করি আম্মুর হাতে সেই মজার মজার বুট ভাজা শেষ করে এখন আলুর চপ ভেজে নিব। ইফতার আইটেমের সবকিছুর মধ্যে আমার সবচাইতে পছন্দের খাবার হচ্ছে আলুর চপ। কেন জানি আলুর চপ খেতে অনেক বেশি ভালো লাগে। আমার আম্মু তো এক একটা আলুর চপ বানায় অনেক অনেক বড় করে। মাঝে মাঝে ফ্যামিলি থেকে দূরে থাকতে অনেক বেশি কষ্ট হয়, তারপরও কি করার আছে, মেয়েদের জীবনটাই তো এমন। একসময় সবারই ফ্যামিলি থেকে দূরে থাকতে হয়। বাসায় দেখি টিস্যু শেষ, তাই খাতা থেকে কাগজ ছিঁড়ে নিয়েছি। টিস্যুর উপরে রাখলে তো তেল টেনে নিয়ে যায়। এখন টিস্যু নেই, তাই এই বুদ্ধিটা বের করে নিয়েছি। বাঙালি মেয়েদের মাথায় কিন্তু বুদ্ধি চলেই আসে। আপনাদের বাসায় যখন টিস্যু থাকবে না, চাইলে এই বুদ্ধিটা কাজে লাগাতে পারেন। আর সবকিছু একদম কম কম ভেজে নিব, বেশি করে ভাজলে অপচয় হবে। তাছাড়া যে কয়টা ভেজে নিচ্ছি এখান থেকেও থেকে যাবে। ভাজা পোড়া খাবার খেতে কিন্তু অনেক মজা, বাট খাওয়ার পরে তো একদম খবর করে দেয়। খাবার খেতে যত বেশি মজা, সেই খাবার খেলে কিন্তু তত বেশি সমস্যা হয়। আর বেগুনি ডিমের চপ ভেজে এখন ভেজে নিব পেঁয়াজু, যেটা আপনাদের ভাইয়ার খুবই পছন্দের। সে তো আমার হাতের পেঁয়াজু খেতে অনেক বেশি পছন্দ করে। আপনাদের ভাইও তেমন ভাজা পোড়া খাবার খেতে পারে না এখন, ওরও খেলে অনেক বেশি প্রবলেম হয়। তেমন কিছু ইফতার বানাতে পারিনি, যা আল্লাহ রিজিকে রেখেছে তাই বানিয়েছি। ছোটবেলায় ইফতার করতে গেলে তো সবচাইতে বেশি খেতাম শশা। শশা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ইফতার আইটেমের মধ্যে সবচাইতে অপছন্দের খাবার হচ্ছে জিলাপি। আমার জামাই তো জিলাপি ছাড়া ইফতারি করতে পারে না। আমাদের দুজনের পছন্দ খুবই কম মিলে। আমি জানি এখন তো মজা মজা করে ইফতার খাচ্ছি, কিছুক্ষণ পরেই সমস্যা দেখা দিবে। আমার যদি সমস্যা না হতো তাহলে তো আমি একদিনও ভাজা পোড়া খাবার বাদ দিতাম না, 30 দিনের মধ্যে 30 দিনই খেতাম। সবগুলো খাবারই অনেক বেশি মজা হয়েছে। আমার কাছে তো সবচেয়ে বেশি ভালো লেগেছে ডিমের চপ। সবই মজা হয়েছে, বাট আছে না যে সবগুলো কম্পেয়ার করে আমার বেশি ভালো লেগেছে ডিমের চপ। ইফতার খেতে বসে তো আমার ভাই আর বোনের কথা অনেক বেশি মনে পড়ে গেছে। ওদের ছাড়া কিছু খেতে ইচ্ছেই করে না। এক কথা বলতে গেলে ওরা আমার জান প্রাণ সব। একটু পানি খেলেও ওদের কথা অনেক বেশি মনে পড়ে যায়। আর আম্মু ইফতার বানাতো, আমরা আম্মুর কাছে বসে থাকতাম, সেই দিনগুলো অনেক বেশি মনে পড়ে যায়। সারাদিন রোজা রাখার পর যখন ইফতার করি তখন আলাদা একটা ভালো লাগা কাজ করে। এতগুলো ভাজা পোড়া খাবার খাওয়া তো একা সম্ভব না। সব পদ থেকে এক পিস করে খেয়েছি, এক পিস করে খেতেও অনেক বেশি কষ্ট হয়েছে। আসলে এত পদ একসাথে খাওয়া যায় না। আবার আপনাদের ভাইয়া সবকিছু একসাথে মাখিয়েছে, ওইখান থেকে অল্প একটু মুড়ি মাখা নিয়েছি। মুড়ি মাখাটাও অনেক বেশি মজা হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।